খাদ্যরসিক বাঙালির গরম ভাতে প্রথম পাতে একটু শাক না হলে খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর তাও যদি হয় লাল শাক ভাজা, তাহলে তো খাওয়ার মজাটাই হয় আলাদা। তবে এই লাল শাকই যদি আরো সুস্বাদু ও মুখরোচকভাবে বানিয়ে নিতে চাও, তাহলে এই রকম পোস্ত দিয়ে একদিন তৈরি করে দেখো, কি অসম্ভব সুস্বাদু খেতে লাগে। আজকের রেসিপি পোস্ত দিয়ে লাল শাক ভাজা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য এখানে আমি এক আঁটি লাল শাক পরিষ্কার করে বেছে নিয়ে তারপর ধুয়ে জল ঝরাবার জন্য একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম। তারপর যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, এবারে আমি প্রথমেই পোস্তটা ভেজে নেব। আর পোস্তটা ঠিক কি প্রসেসে ভাজছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব। তারপর এই গরম কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। দেখো, এই গরম কড়ার মধ্যে যদি পোস্তটা ভাজা হয় তাহলে কি হবে, পোস্তটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, আর বেশ মুচমুচে করে ভাজা হবে। আর যদি গ্যাসটা জ্বালিয়ে তোমরা ভাজো, সেই ক্ষেত্রে পোস্তটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পোস্তটা বেশ মুচমুচে করে ভেজে নিলাম। এবারে আমি পোস্তটাকে তুলে নেব। পোস্তটা তুলে নিয়ে এবারে আমি কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি, ছোট বাটির 1 বাটি চিনেবাদাম। এবারে এই বাদামটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। অবশ্যই লক্ষ্য রেখো বাদামগুলো যেন কালো না হয়ে যায়, তাহলে তেতো হয়ে যাবে খেতে। বাদামগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকে তুলে নেব। বাদামটা তুলে নিয়েই এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি বড়ি। এখানে আমি 7-8টা বড়ি বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে তুলে ঠান্ডা করে আধ ভাঙা করে নেব। বড়িটা তুলে নিয়ে আবারও আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে ঠিক এইভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা হালকা করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নেব, মানে অতিরিক্ত ভাজবো না, একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, ঠিক যখন এইরকম হালকা লাল হবে তখনই দিয়ে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 7-8 কোয়া রসুনকে এইভাবে থেতো করে নিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা কথা, রসুনটা কিন্তু একেবারেই হালকা করে ভাজবে। রসুনের ফ্লেভারটা যেন একেবারে নষ্ট না হয়। রসুনের বেশি ভাজলে কি হবে, রসুনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। শুধু রসুনটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। এখানে 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিও। এবার লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাল শাক। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। লাল শাকে কিন্তু বেশি হলুদের প্রয়োজন হয় না, তাহলে শাকটা কালো হয়ে যাবে, মানে ঠিক লাল শাকের যে লাল ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই লাল শাকে সবসময় অল্প করে হলুদ দেবে, 1 চিমটির মতো। এবারে শাকটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। শাকটা বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি, কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখবে। 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। আর 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করাতে শাকের কিন্তু কাঁচা ভাবটা চলে গেছে। এবারে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই যে রসা রসা ভাবটা আছে সেটা একেবারে শুকিয়ে নেব। এবারে আমি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার চিনিটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একদম শুকনো শুকনো করে নেব। শাকটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে নিয়েছি। আর বন্ধুরা, একটা কথা, তোমরা তো সকলেই জানো যে রসুন ফোড়ন দিয়ে লাল শাক করতে হয়, কিন্তু অনেকেই পেঁয়াজ ফোড়ন দেয় না। কিন্তু তোমরা একবার আমার এই প্রসেসে পেঁয়াজ ফোড়ন দিয়ে করে খেও, দেখবে খেতে অসম্ভব ভালো লাগে।
এরকম শুকনো শুকনো হয়ে গেলেই দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম। দিয়ে দিচ্ছি বড়িগুলোকে আমি ঠিক এরকম আধ ভাঙা করে নিয়েছি। এবার সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। শাকটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু শাকটা ফাইনালি রেডি। এবার নামাবার আগে দিয়ে দেব ভেজে রাখা পোস্ত। দিয়ে দিলাম ভেজে রাখা পোস্ত। এবার এই পোস্তটাও ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে একবার হলেও পোস্ত দিয়ে লাল শাক তৈরি করে খেয়ে দেখো। না খেলে তো তোমরা বুঝতেই পারবে না এর টেস্টটা কতটা ভালো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, পোস্ত দিয়ে লাল শাক ভাজা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।